সত্যি বলছে, এই নাটক এই বাড়িতে অনেক দিন ধরে চলছে। আর যদি সেটাই হয় তাহলে আমরা সবাই এই অনর্থ কখনো ঘটতে দেব না। ঠিক বলেছেন শান্ত আপনারা। হও, শান্ত হয়ে যাও তোমরা। ব্যাস কখন থেকে যা মনে আসছে বলেই যাচ্ছ আর আমরা চুপচাপ শুনেই যাচ্ছি। কিন্তু এখন আপনারা শুনবেন যেটা আমি বলবো। পরিষ্কার করে শুনে নাও। সায়নী আমাদের বৌমা ছিল, আছে আর থাকবেও। আর আপনারা কিরকম ধরনের মানুষ? হ্যাঁ, একজন মহিলা হয়ে অন্য মহিলার দিকে আঙুল তুলছেন, লজ্জা করে না আপনাদের? সায়নী হলো আমার দাদার স্ত্রী। হ্যাঁ, ঠাকুরমশাই ক্ষমা চাইছি যে আপনার সামনে এইসব ঘটলো, কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, এটা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে। সায়নী আমাদের নাতির বউ, আমি সত্যি বলছি। দেখুন, এইভাবে ভগবানের পুজোতে ঝুঁকি নিতে পারি না, না হলে অঘটন হবে। ঠাকুর মশাই, শ্রীকৃষ্ণের পুজো করার জন্য আমার মন পুরো পরিষ্কার। তাহলে জেলে কে আছে? এনারা কেন মিথ্যে বলতে যাবে? ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু বাবা, অনেক হয়ে গেছে, আর একটাও শব্দ শুনবো না কারোর। আমিও দেখি যে আজকে এই পুজো করা থেকে কে আটকায় আমাদের। ছেড়ে দিন এটা। ও নয় অবুঝের মতন কথা বলছে। আর তুমি, তোমার কি লজ্জা করে না? একটা মেয়ে হয়ে এত বড় পাপ কিভাবে হতে দিচ্ছ? সমাজকে ভয় পাও না নাকি তুমি? লজ্জা শরম গেছে নাকি তোমার? ওর বাবা মা ওকে কি ধরনের শিক্ষা দীক্ষা দিয়েছে দেখছো সবাই, কিভাবে একজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। অনেক কথা বলে নিয়েছেন আর অনেক সহ্য করে নিয়েছি। সায়নী আমার স্ত্রী, ওর বিরুদ্ধে আর কিচ্ছু শুনবো না আমি। কেন শুনবে না? যেটা সত্যি সেটা তোমাকে শুনতে হবেই। যে মেয়ে কোনো সম্পর্ক ছাড়াই একটা পরপুরুষের সাথে থাকে, তাকে সমাজ স্ত্রী নয়, তাকে তো রক্ষী। এই! আর একটাও কথা বলবেন না। সায়নী, সায়নী, লজ্জা পাওয়া উচিত আপনাদের। যে মেয়ে কোনো সম্পর্ক ছাড়াই একটা পরপুরুষের সাথে থাকে, তাকে সমাজ স্ত্রী নয়, তাকে তো রক্ষী। এই! বৌদি, তুমি এখান থেকে চলে এলে কেন? আরে সমাজের লোকেদের তো কাজই এটা, তাতে কি যায় আসে? দেখো সায়নী, আজকের দিনের সমাজটাই এরকম, তারা কাউকে রেহাই দেয় না। তুমি কেঁদো না। তোমার দাদার সঙ্গে বিয়ে হয়েছে, আর ওরা এটা বলার কে যে তুমি দাদার স্ত্রী হও কি হও না? আরে ওরা যা বলতে চাইছে ওদের বলতে দাও না। কিন্তু বৌমা,
তুমি আমাদের কাছে শুভর বউ ছিলে, আছো আর চিরকাল থাকবেও। দেখলে তুমি, সবাই তোমাকে কতটা ভালোবাসে, সবাই তোমার পাশে আছে, তাহলে কেন কষ্ট পাচ্ছ? দেখো সায়নী, তোমাকে এটা বুঝতে হবে, ওদের কথার আমাদের জীবনে কোনো অর্থ নেই। যদি থাকতো তাহলে ওদেরকে দেখে নিতাম। জানি না এরা কিরকম লোক। আরে যাদের মনের মধ্যে অন্যের সুখ দেখলে সাপ জেগে ওঠে যেন। ও তো নিজে একজন মহিলা, সে আর একটা অন্য মহিলার বিষয়ে এত নোংরা কথা কি করে বলতে পারে? ভুল বলেছে ঠাকুমা। ঠিকই তো বলেছেন ওনারা। শুভ স্যার, আমি এই কথাটা মেনে নিয়েছি, আর আপনিও এবার এটা মেনে নিন। ওনারা যা বলেছেন সব সত্যি বলেছেন, ঠিক বলেছেন। তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক বলছি, আপনি মানুন না মানুন, আমি আপনার স্ত্রী নই। আজও নয় না আপনার স্ত্রী, আর আমি। তুমি আর একটাও কথা বলবে না সায়নী। শুনে খারাপ লাগছে আপনার, কিন্তু এটাই তো সত্যি, এটাই সত্যি ছিল, আর এটাই সব সময় সত্যি থাকবে। ভালোই হয়েছে, আজ যা হয়েছে খুব ভালো হয়েছে। যদি এটা না হতো, তুই মিথ্যে জীবনটাকেই সত্যি ভাবতাম যে আমি আপনার স্ত্রী আর এই বাড়ির পুত্রবধূ। এই সম্পর্ক তুমি বানিয়েছো, এই সম্পর্কের ভিত তুমি তৈরি করেছো। কোনো সম্পর্ক মিথ্যে হয় না মা। সেসব তো ঠিক আছে মা, কিন্তু সায়নী যেটা বলছে ঠিক বলছে। সমাজ এই সম্পর্ক মেনে নেয় না। যতদিন ও এখানে থাকবে, ওর নামে রটনা ছড়াবে, ওকে ভুলভাল নামে ডাকবে সবাই। সায়নী, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। এই সব কিছুতে তোমার আত্মসম্মানে খুব লেগেছে নিশ্চয়। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছ। এত কথা শোনার পর বেচারি সায়নী এই বাড়ি থেকে থাকতে পারে? ভালো দেখায় না তো সায়নীকে এভাবে। কিন্তু কি আর করবে, সমাজটাই তো এমন। মহিলা করলে পাপ আর পুরুষ করলে মা। একদম তুমি ঠিক বলেছ দাদা। আমি আমার তিল তিল করে বানানো সম্পর্ক এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু শুভ স্যারের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি চাই না আমার জন্য এই পরিবারকে কেউ খারাপ কিছু বলুক, তাই আমি এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাব না। হে ভগবান, আমার বাবুর জীবনটা, ভগবান আমার বাবুর সংসারটাকে তুমি বাঁচাও, বাঁচাও ভগবান। তুমি ফোন তোলো প্লিজ, ফোন তোলো। কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি যুগ? আমার ফোনটা তুলছো না কেন? কোথায় আছো? ফোন ধরো বেবি, প্লিজ ফোন ধরো। কোথায় আছো তুমি যুগ? এখানে এত কিছু হয়ে গেছে, তোমাকে তোমার দিদির কাছে থাকা উচিত ছিল। কোথায় আছো তুমি? আমার কিছু ঠিক মনে হচ্ছে না। সায়নী, এটা কি করছো তুমি? সায়নী, সায়নী, আমার কথা শোনো। দেখো, তুমি ভালো মতন জানো যে আমার মনে তোমার কোন জায়গা রয়েছে। কেন করছো এরকম? সায়নী, সায়নী, ছাড়ো এসব, ছাড়ো না, প্লিজ করো না এরকম। সায়নী, আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
राधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। সায়নী তাকাও আমার দিকে। দেখো, আমার অভিজ্ঞতা বলে যে মানুষ রাগের বশে এমন কাজ করে ফেলে যেটা তার করা কখনোই উচিত নয়। আর আমি ভালো মতন জানি যে তুমি এরকম নও, তাহলে কেন করছো এরকম? সরে যান শুভ স্যার, আমার এখন কিছু বলতে ইচ্ছে করছে না। সায়নী প্লিজ আমার কথা শোনো। সায়নী দেখো দেখো দেখো, প্লিজ করো না এরকম। কেন করছো তুমি এরকম? করো না সায়নী, তোমার সাথে কথা বলছি আমি। সায়নী আমার কথা, সায়নী সায়নী ধ্যাৎ।